আমি বাংলাদেশের আলেম হিসাবে বর্তমান প্রচলিত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ব্যাপারে কী দিক নির্দেশনা দিবেন? বর্তমান রাজনীতির নামে যা প্রচলিত আছে তা অংশগ্রহণ করবেন না। আপনার কাছে অনুরোধ জানাবো, করবেন না। এটাতে আপনার কোনো লাভ নেই। আপনি কি করবেন? দাওয়াত এবং তবলিগ থাকেন, দিনটা 24 ঘন্টা নবীদের কাজটাই করেন। নবীদের মধ্যে ক্ষমতায় গেছে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুইজনকে আল্লাহ তাআলা ক্ষমতায় দিয়েছেন। আপনারা তো ওই ক্ষমতা চান না, বুঝেন না কথাটা? একটা গোষ্ঠী আছে, সুলাইমান আলাইহিস সালাম কার ছেলে গো? দাউদ আলাইহিস সালাম রাজা ছিলেন না? না, রাজা ছিলেন না। তার গণতান্ত্রিক মাধ্যমে সুলাইমান ক্ষমতা আসতেই না, গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের ভোট নিতে গেছিলেন, তাই না? হ্যাঁ, অথবা জনগণ উনি মিছিল করে নির্বাচন করে করে আসছে। কোনটা করছে? কোনটা করে নাই? আপনারা তো ওইটা তো মোটেই পছন্দ করেন না। সৌদি আরব তো আপনাদের কাছে কাফেরের দেশে যে খারাপ মনে করেন। সে অবস্থায় আপনার কাছে অনুরোধ থাকলো, নবীদের যত নবী আসছে এদের মধ্যে কয়েকজন বাদ দিলে, বনি ইসরাইল বাদ দিলে, বনি ইসরাইলের কিছু বাদ দিলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড, তিনি তো ক্ষমতা রাজনীতি করেন, ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ঈমান আমল সালেহের কারণে। আপনারা এই পদ্ধতি চলে আসেন, ঈমান আমল সালেহ আসেন, আল্লাহ তাআলা আপনার ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। ক্ষমতার জন্য লালায়িত হওয়ার দরকার নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রধান বিচারপতি করতে চেয়েছেন, তারপর তিনি রাজি হন নাই। কেন রাজি হন নাই বলেন? কারণ তিনি এই পদে স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। এই জন্য কিন্তু যখন স্বাধীনভাবে কাজ করতে পারবে হারুন রশিদের মতো ব্যক্তি আবু ইউসুফকে বলছে, তখন কিন্তু গেছেন। কারণ দেখতে হবে, এত বড় একজন ব্যক্তি হারুন রশিদ ছিলেন, 1 বছর যুদ্ধ করতেন, 1 বছর হজ করতেন, এরকম একজন ব্যক্তি ছিলেন। এই জন্য তিনি দায়িত্ব দিচ্ছেন যে আপনি আসছেন তিনি, কারণ বুঝছেন যে এখন আর এই মনসুরের মতো কাজ কেউ করবে না, খলিফা মনসুরের মতো কাজ কেউ করবে না। খলিফা মনসুর যে জুলুম করেছে এটা করে না তারা, হারুন রশিদ কোনো জুলুম করে না কারোর উপর, কোনো প্রমাণ নেই। তো বোঝা গেছে এই কারণে আপনাকে দেখতে হবে আপনি কতটুকু শরিয়া মোতাবেক চলতে পারবেন। যেখানে যান সেখানে গেলে কি আপনি মাথা বাউ করবেন কারোকে? সেখানে গেলে কি কোথাও আপনাকে কোনো কিছু দিতে হবে কিনা, যেখানে শিরক হয়ে যাবে? চিন্তা ভাবনা করে কাজ করা উচিত আপনার। দাওয়াতের কাজে যান, আল্লাহর পথে দাওয়াত দেন। আপনার দ্বারা একজন মানুষ যদি হেদায়েত হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। শব্দটা এরকম, হুমরিন নাম। নাম অর্থ হচ্ছে জীবজন্তু, হুমর অর্থ লাল, হুমুর না হুম, অর্থাৎ লাল যে উট, এইটা যদি কোনো কেউ, আরবরা খুব পছন্দ ওদের, এর থেকে উত্তম হচ্ছে একজন মানুষ হেদায়েতপ্রাপ্ত। অনেক লাল উট পাইলে বেশি খুশি না, যে লাল উট পাইছি বিশাল ব্যাপার, কিন্তু এর চেয়ে বড় একজন মানুষ হেদায়েত নসিব হওয়া। আপনি আসেন না, কুমারপাড়া শুরু করে আশেপাশের সবার সাথে মিশেন, যায় বা দাওয়াত দেন, ভাই আসুন মসজিদে আসুন, আমাদের আসেন, দিনের তাওহীদের কথা বুঝেন, শরীরের কথা বুঝেন, একটা কিতাব দেন, একটা বই দেন, আলোচনা করেন। এইটা কিন্তু বেশি উত্তম আপনার চেয়ে ওই রাস্তার মধ্যে ঘুরে মারামারি করাচ্ছে অথবা এটা করাচ্ছে। আপনি যদি আপনার কাছে এটা খারাপ লাগে, আমার কিছু বলার নেই, বাস্তবতা আমি বলতে চাচ্ছি আপনাকে এটা।